আসসালামু আলাইকুম। সাপড়াঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিম ভুনা। ডিম ভুনাটা একটু ভিন্ন স্টাইলে করলাম। আমার কাছে এই ডিম ভুনাটা খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে এই ডিম ভুনাটা আমি শেয়ার করলাম। এইভাবে ডিম ভুনা করলে মুখে রুচি না থাকলে এক প্লেট ভাতও নিমিষে শেষ হয়ে যাবে। আমার পুরো রেসিপিটি দেখে আপনারাও আমার মতো ডিম ভুনা রেসিপিটি শিখে নেবেন। তো যেই ভাবা সেই কাজ, আমি তাড়াতাড়ি চলে গেলাম রান্না করতে। তো চুলোতে একটা কড়াই দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার একটা টেকনিক আছে, যেহেতু ডিম ভুনা করব বেশি করে পেঁয়াজ লাগবে, যার জন্য একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এমনিতে পেঁয়াজগুলো মজতে খুবই সময় লাগে, তার জন্য এই টেকনিক। তারপরে দিয়ে দিব একটু আদা রসুন, দিয়ে এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, দিয়ে এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে, তাহলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ, দিয়ে এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব আমি। তারপর দিয়ে দিব কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে মশলার সাথে এগুলো ভালো মতন একটু মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব এখানে শাক বাটা। আর আমি সব রান্নাতেই শাক বাটাটা ব্যবহার করি। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে সাইড দিয়ে আমি একটা ডিম ফেটো করে এভাবে 3টা ডিম দিয়ে দিব। দেখুন কিভাবে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প করে একটু সাইড দিয়ে মশলাটা সাইড দিয়ে একটু উপরে দিয়ে দিব। তারপর একটু ঢাকনা দিয়ে দিব আমি কিছুক্ষণের জন্য। পরে ঢাকনা উঠিয়ে দিয়ে দিব পরিমাণ মতন পানিটা বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেই হবে। তারপরে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা কালারও এসেছে আমার। তারপরে ডিমগুলো আমি সুন্দর মতন উল্টিয়ে দিব, এবং ডিমগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো ডিম আর ভাঙেনি। দেখুন সুন্দর মতন আমি উল্টিয়ে নিয়েছি ডিমগুলো, এবং সাইড দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব, এবং তারপর চুলার আঁচটা বাড়িয়ে দেব। এবং সুন্দর মতন দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে। তো আপনাদের কাছে আমার এই ডিম ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবেন। ফলো করতে তো একদমই ভুলবেন না। আর এইভাবে ডিম ভুনা বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আমার কাছে তো খুবই ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, টাটা সবাইকে।